হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ভ্লগ। সো এটা হচ্ছে আমার চ্যানেল প্রথম ভ্লগ, ফার্স্ট ভ্লগ এটা আমার। সো আগে যে চ্যানেলটা ছিল সেটা কোনো রিচ পাইনি বলে তাই নতুন করে আবার চ্যানেল ক্রিয়েট করলাম, আর এটাই এই চ্যানেলের প্রথম ভ্লগ। তো তোমরা যেমন আগে আমরা ওই চ্যানেল যেমন সাপোর্ট করতে আগের মতো, ঠিক তেমন তোমরা এই চ্যানেলে ঠিক সাপোর্ট করো, ঠিক তেমন ভালোবাসা দাও, যাতে আমরা খুব তাড়াতাড়ি পাশে থেকো, যাতে খুব তাড়াতাড়ি আমরা এই চ্যানেলটা গ্রো করতে পারি। সো আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়ছি নতুন ভ্লগটা করার জন্যে, তাই ভ্লগটা স্টার্ট করছি। আজকে ঠিক সেম আমার সাথে টুসি আছে, আমি আছি, আর আমার জানেমান আছে। তো আজকে যাচ্ছি একটা জায়গায় ঘুরতে। তো সেই জায়গাটা হচ্ছে কোথায়? ভিক্টোরিয়া। সো ভিক্টোরিয়া, আই থিঙ্ক মনে হয় তুমি প্রথমবার যাচ্ছ না ভিক্টোরিয়াতে? তো প্রথমবার না, গেছি অনেকবার, কিন্তু ভেতরে ঢোকা আর হয়নি। মনে ঘুরে কেমন লাগছে সেই সব আমরা ক্যাপচার করব। আর তাছাড়া নতুন একটা ভ্লগ তো থাকছে, ঠিক তেমন তোমরা সাপোর্ট করবে। তো চলো তোমার সাথে একটা মোটো ব্লগিং সেটআপে গিয়ে দেখা হচ্ছে। সো গাইস, এটা হচ্ছে মোটো ব্লগিং সেটআপ, দেখতেই পাচ্ছ। এখন 3:20 টাইমিং হয়ে গেছে অলরেডি, আর রেন মোডে আছে। তো মোডটা এখন চেঞ্জ করে আমরা দিয়ে দিই আরবান মোড। তো মিরার দুটো তুলে দিই, দেখি। এটা তো পুরো ঢিলা ঢিলা হয়ে গেছে। আজকে ভিডিও স্টার্ট করা যাক, তবে এইখান থেকেই মেন রোডে আছি। চলো। আর গাইস, এটা হচ্ছে মাজার ব্রিজ, যেটা রিসেন্টলি কয়েক বছর আগে এটা ভেঙে গেছিল, সব নতুন করে তৈরি হয়েছে। আর এটা হচ্ছে মাজার মেট্রো স্টেশন, যেটা নতুন করে হচ্ছে। মেট্রো অলরেডি চালু হয়ে গেছে। এখান থেকে জোকা থেকে আবার মাজার ডাইরেক্ট। ন্যাশনাল লাইব্রেরি। কাকে? ভূতকে? নিশ্চয়ই। আমার কাছে একটা পেতনি থাকতে আমি ভূত দেখতে যাবো নাকি? ও, তুমি দেখতে যাবে? নিজেই একটা পেতনি, আবার নিজে আবার দেখতে হবে ভূতকে? আমাকে দেখে হচ্ছে না। আর গাইস, আমার বাঁদিকে হচ্ছে চিড়িয়াখানা, আর আমার ডান দিকে হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি। তার মধ্যখান দিয়ে যাচ্ছি। আর গাইস, আমার সামনে হচ্ছে ঘোড়া রেসের মাঠ, যেখানে হচ্ছে কলকাতায় ঘোড়া রেস হয়, সেই মাঠটা আমার সামনে। 5, 4, 3, 2, 1, লেটস গো। আর কম। তো গাইস, আমরা এখানে গেছি এখন। স্যার, ঢুকবো কোনটা দিয়ে? আচ্ছা। তো গাইস, আমাদের ঘুরে যেতে হবে পুরো। গাইস, আমাদের পুরো ঘুরে ঢুকতে হবে জায়গাটায়। এইদিকে পার্কিং এর জায়গাটা নেই, একটাই পার্কিং এর জায়গা। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. তো গাইস, এখন আমরা এখানে বাইকটা রেখে এখানে হাঁটতে যাচ্ছি ভিক্টোরিয়ার দিকে, তাই তো? বাইক রাখতে কেমন লাগলো? পুরো এক জায়গায় দুবার ঘুরে আসলাম আমরা, তবে দেখলাম বাইক রাখার জায়গা আছে। সো গাইস, একটা কথা বলবো, কেউ বাইক নিয়ে এসো না, বাইক বলো গাড়ি বলো, কেউ নিয়ে এসো না, কারণ পার্কিংয়ের জায়গা নেই ভিক্টোরিয়ার সামনে। প্রথমে বলে দিলাম এইটা, খালি ঘুরতে হবে, না জানলে
পুলিশের মেজাজ, ভদ্র ভাষায় কথা বলতে পারে না। তো টুসি পুরো রেগে ফায়ার হয়ে গেছে গাইস। আর চলো তো যাওয়া যাক, ভিক্টোরিয়ার সামনে তোমার সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? তো গাইস দেখতে পাচ্ছ আমরা অবস্থাতে চলে এসেছি, আবার ঠিক সে বাইরে আছি, তাই তো এখন অব্দি ভিতরে যাইনি। ভেতরে না যাওয়ার পর তোমার শান্তি হচ্ছে না, তাই তো? ভিতরে যাওয়ার আগে 100 টাকা চলে গেল। আস্তে আস্তে মাসি ধরলো, তোরে 100 টাকা দিতে হলো আমাদের। ঘরে ঘরে 100 টাকা ঘর করে ও ঠিক আছে। 500 টাকা দিও। ওরে বাবা, কত? 500 টাকা। ওইখানে টিকিট কাটার জায়গা। তো দেখতে দুটো হচ্ছে গ্যালারি আর গার্ডেনের জন্য 50 টাকা করে। তো চলো যাওয়া যাক ভিতরে। এখান থেকে ধরো। তো গাইস অবশেষে আমার ভিতরে ঢুকে পড়েছি, তাই তো? কোথায় এখনো তুমি বাইরে? না মানে গেটের ভিতরে তো ঢুকে গেছি। হ্যাঁ তো গাইস চলো পুরো ভেতরেই যাওয়া যাক এখন। জাস্ট ভিউটা দেখতে পাচ্ছ কেমন লাগছে। তো চলো গাইস ভেতর দিকে যাই। সো গাইস তোমাদেরকে বলে দিচ্ছি, যারা গ্যালারি আর গার্ডেনে যাবে তার জন্য 50 টাকা করে, আর যারা এমনি নর্মাল গার্ডেন ঘুরবে তার জন্য 30 টাকা করে, তাই তো? আলাদা আলাদা আছে? আলাদা আলাদা আছে। আমি নিজেই জানি না। আর যারা বাংলাদেশ থেকে আসবে তাদের জন্য হচ্ছে পার টিকিটে 100 টাকা করে মানে এক্সট্রা লাগবে ওদের। কেন? বাংলাদেশ নাগরিক মানে ওদের টাকা আমাদের থেকে শর্ট, তো ওদের 100 টাকা করে, যেখানে 50 টাকা এই ভারতীয় আর 100 টাকা তোমার হচ্ছে বাংলাদেশ। আর আদার্স যদি কান্ট্রি দিয়ে আসো তো তাদের 500 টাকা করে লাগবে ভিতরে ঢোকার জন্যে। সত্যি সত্যি না আর কি? সত্যি সত্যি বিশ্বাস হচ্ছে না। আগে বলে দিচ্ছি সোমবার, সত্যি আগে সত্যি করে, আর সরি সোমবার করে হচ্ছে ভিক্টোরিয়া বন্ধ থাকে। তো এখন প্রথমে গ্যালারিতে যাবে না গার্ডেন ঘুরবো? প্রথমে গ্যালারি যাওয়া যাক। হ্যাঁ প্রথমে গ্যালারিতে যাবো আমরা, তারপরে গার্ডেনটা একটু টুকটাক করে ঘুরবো। তুমি তো আগেও ঘুরেছো। আমি আগেও গেছি, ও আসেনি। তো চলো গ্যালারির কাছে যাওয়া যাক পুরো। একটা বলে দিচ্ছি, যারা যা জলের বোতল কিনে নিয়ে আসো তারা জলের বোতল কিনে নিয়ে আসবে না, ভিতরে ব্যাগ চেক হয়। তাই এর আগের দিকে সবাই জলের বোতল নিয়ে জল কিছু কিছু খেয়ে এইখানটা জমিয়ে রেখে দিচ্ছে, জল থামস আপ মাংস যা যা আছে এইখানটায় পুরো সব জমিয়ে রেখে দেয় এখন। ওগুলো নিয়ে যাওয়া যাবে না, তাই না হেডফোন নিয়ে ঢুকতে পারবে না? হ্যাঁ তো চলো যাই ভিতরে। খালি জলের বোতলে কত, ভিতরে অ্যালাউ নেই বলে। লাভলি। কেমন লাগছে এবার? দেখতে দাও ভালো করে। ভিতরে ঢুকতে কেমন লাগছে? আর তোমাকে এখান থেকে প্রথমে দেখাচ্ছি কি আছে, কি করে ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি হয়েছে সব দেখা। এটা বানানো হয়েছিল 1814 সালে 18ই এপ্রিল এইটা।
যাচ্ছি, আমি ভিতরে ঢুকলাম, টুসি গায়েব হয়ে গেছে, দেখতে পাচ্ছি না, ঠিক আমাকে দেখছে, ঠিক এই জন্য সারা পেতে প্রতিবার সেম করে, এটা ঠিক না কিন্তু এগুলো তোমার সাথে, প্রতিবার যেখানে যাই সেখানে ছেড়ে অন্য কোথাও চলে যাও। হ্যাঁ, আর আমাকে দূর দিয়ে দেখো। আচ্ছা আমি না ভিডিও করছি, তুমি আমার সাথে দেখতে পারো। তো গাইস এটা হচ্ছে মারাঠি শোট, যার নাম ছিল কুটি কুটি মারাঠি শোট। সো গাইস এটা হচ্ছে পলাশির যুদ্ধের ময়দান, যেমন যুদ্ধ ব্যাটেল ফিল্ড যেটা বলে। এটার মধ্যে হাত ঢোকাতো, এটা তলবার তোর, এটা একটা এর মধ্যে হাত ঢুকিয়ে, ঠিক আছে, মানে ডিপ কর জায়গা আছে, ওটাতেই মারতে হবে যাতে হাতে না লাগে, এইসব ঢাল এরাও কি বিপ্লবী নাকি ওপরে দুজন? কিরে তোরা কি বিপ্লবী নাকি রে? হ্যাঁ এদের একটা ভূমিকা ছিল, কিন্তু কোনো কারো চিঠি কিছু পাঠাতে হতো, সন্দেশা যেটা বলে, এদিকে দিয়ে পাঠাতো। আমাদের ইন্ডিয়া দেখো, আজাদ আজাদ হিন্দ, 1857 1867 1947 নিজের মধ্যে নিজে বিপ্লবী করছে সবাই। পেয়েছে 5 4 3 2 1, কাকে পেয়েছি? এই বুলেট কোনটা? সো গাইস ভিক্টোরিয়া ভিতরে ঘোরা কমপ্লিট আমাদের, তাই তো? ভিতরে ঘুরে কেমন লাগলো? ভালো লেগেছে সত্যি? কতটা? অনেকটাই, পুরোনো দিনের অনেক কিছু দেখলাম, ফ্রি ফায়ারের গান। সো গাইস আমাদের এখন ভিতরে ঘোরা কমপ্লিট, বাইরে ঘুরবে? গার্ডেনে ঘুরো একটুখানি, চলো তো চলো গার্ডেনটা একটু ঘোরানো যাক, ঘুরে যাক। তো হাই গাইস, আজকের ভিডিওটা এখানেই আমরা কি করব করছি, তারপরে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন।
বাপরে, ট্রেনিংটা মানে ভালোই হয়েছে। সো কিছু ভুল হলে ক্ষমা করে দেবেন। আর এটাই ফার্স্ট ব্লগ, তো এতে সাপোর্ট দেবে, কেমন লাগছে না লাগছে জানাবে। আর তাছাড়া আরও নতুন নতুন ব্লগ আসছে, তো ঘুরতে বেরোবো দুজন মিলেই, তিনজন মিলেই, আর চেষ্টা করবো বাড়ির সবাইকে নিয়েও বেরোবার। আর গাইস এটা বলছিলাম, বি সেফ, রাইট সেফ গাইস। দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। টাটা, বাই বাই, সি ইউ।